কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই স্টিকারিংটা আমি আমার বাইকে কেন করিয়েছি তা সবিস্তারে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কোন বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, বিষয়টা ঠিকই। আর থাম্বনেলটা আপনারা যেটা দেখেছেন সেটা কিন্তু সঠিক। আমি একজন সরকারি কর্মচারী। আর আমি ভারত সরকারের ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ডাক বিভাগে বর্তমানে আমি কর্মরত। গ্রামে গ্রামে যে পোস্ট অফিসগুলো হয় অর্থাৎ বিও ব্রাঞ্চ অফিস, বাংলাতে যেটাকে শাখা অফিস বলে, সেই আমি একজন শাখা অফিসের পোস্টমাস্টার। তো আমি যে একজন সরকারি কর্মচারী বা সরকারি পদে নিযুক্ত আছি এটা কিন্তু আগে আমার চ্যানেলে আমি প্রকাশ করিনি। তো শেষমেশ আপনারা যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি, তাই আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করেই দিলাম, কারণ সত্যিটা জানানো অবশ্যই প্রয়োজন মনে করি আমি। আর দাদার দোকানে এই যে এসেছি, দেখুন এখানে দাদা ঠিক কম্পিউটার প্রিন্ট করে বের করেছে। আর আমার বাইকের সামনে লাগানোর কাজ চলছে মাপ করে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি দেখার জন্য। আর দাদা কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করেছে। মানবাজারের ইনকুড়িতে হনুমান মন্দিরের পাশেই দাদার এই দোকান। তো এখানে বাইকের যে কোনো রকম স্টিকারিংয়ের কাজ কিন্তু করা হয়। তো ভিডিওটি যাতে আপনাদের বিরক্তির কারণ না হয়ে যায় তার জন্য আমি ভিডিওর স্পিডটি বাড়িয়ে দিয়েছি। তো দেখুন দাদা খুব নিখুঁতভাবে কিন্তু কাজ করছে এখানে। নিচে ইন্ডিয়ান পোস্ট ইংরেজিতে লেখা আছে, আর এখানে লাল কালারের স্টিকারিং করা হলো। এর উপরে আবার কাজ হবে। এরপর আমাদের ইন্ডিয়ান পোস্টে যে রাইট চিহ্নটা দেওয়া হয় হলুদ কালারের, তো সেটা দেওয়া হচ্ছে। এটা চেটানোর কাজ চলছে এখন। এটা চেটানো কমপ্লিট। দেখতে কিন্তু দারুণ লাগছে স্টিকারটা। এরপর উপরে বসানো হবে ভারতীয় ডাক, হিন্দিতে যে লেখাটা আছে সেটা কিন্তু দাদা বসাচ্ছে। এটাও বসানো হয়ে গেল। কাজ কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।